দাদা, কি খবর? আছেন কেমন দাদা? পাকিস্তান তো রেডি, তুরস্ক তো যুদ্ধর মালসাবানা পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে। আপনাদের কি খবর? প্রস্তুত তো? মাঠে নামুন। এতদিন তো শুধু মুভিতে দেখাইছেন, একটু বাস্তবে দেখান কি পারেন। শুনলাম পাকিস্তান আক্রমণ করতে গিয়ে ভুলে আপনাদের দেশেই আক্রমণ করে ফেলেছেন, সত্য নাকি ঘটনা? দাদা, আপনারা একটা জিনিস ভালো করতে পারেন, মুভি কিন্তু দাদা আপনাদের চমৎকার হয়, ঠিক আছে? আপনারা পাকিস্তানের সাথে পারবেন না দাদা, শুধু শুধু লাভ নেই। একটা কাজ করেন দাদা, এক রাতে কল্পনা করবেন, চোখ বুজে কল্পনা করে এমন একটি মুভি সাজাবেন, এক রাতের মধ্যে পাকিস্তান, ভারত, মনে করেন যা আছে সব দখল করে ফেলবেন। আর সেই কল্পনা মুভিতে তুলে ধরবেন দাদা, এমন হিট হবে ভারতবর্ষ ওই মুভিটি দেখতেই থাকবে, দেখতে। আরেকটা দাদা, ময়ূক দাদাকে নিতে ভুলবেন না যেন। ময়ূক দা কিন্তু সেই লেভেলের অভিনেতা, उसका নাচেগা, গায়েগা, क्या करेगा। ময়ূক দাদা যদি একটু স্ক্রিপ্ট পায় ফাটিয়ে দেবে দাদা, সেই লেভেলের ফাটিয়ে দেবে। ছবি হিট, 100-তে 100 ছবি হিট হবে দাদা। দাদা, আপনাদের জন্য মায়া হয় দাদা, আপনাদের পাশে কেউ রইল না দাদা। বাংলাদেশ তো ছিল, এখন বাংলাদেশ আপনাদের পাশে নেই দাদা। তবে পাকিস্তান ভারতের যুদ্ধে বাংলাদেশ কার পক্ষ নেবে সেটা চিন্তার বিষয়। তবে দাদা, আর যাই হোক, আমার মনে হয় আপনাদের পাশে বাংলাদেশকে পাবেন না দাদা, কারণ আপনাদের ওই পচা নীতি, বিশ্বাসঘাতকতা, আপনারা তো দাদা কাউকে ভালোবাসেন না দাদা। আচ্ছা দাদা, আপনাদের বন্ধু কে আছে বলতে পারবেন? কই নেহি আপকা বন্ধু হ্যায়। বাংলাদেশ কাজ ছিল, কিন্তু সেও তো হারিয়ে গেল দাদা। আপনারা ওদিকে চেষ্টা না করে মুভিতে চেষ্টা করেন দাদা। সারা রাত মুভি দেখবেন, আর সকালে দাদা সে খোলা মাঠে গিয়ে হাগু করবেন। হাগু করে গাছের পাতা ছিঁড়ে ও হাগুর জায়গাটা মুছে পুতো পবিত্র হয়ে যাবে দাদা। আর তারপরে পাকিস্তানের সাথে গিয়ে যুদ্ধ বাঁধান দাদা, তা নাহলে পাবেন না। আর যুদ্ধে যাওয়ার আগে দাদা ওই আপনাদের গোমূত্র পান করে একটু শুদ্ধ হয়ে দেবেন, তবেই যদি কিছু করতে পারেন দাদা, তাহলে পারবেন না দাদা। শুভকামনা এলো।